গুড মর্নিং বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি সব কাজটা সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। ডেলিকার রুটিন কম বেশি পরিমাণে করতেই হবে, তাই চলে এলাম রান্নাঘরে। তাহলে আজ কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কি রান্না করি দেখা যাক। আজকে রান্না করতে নিয়েছি যে মটর শাক, আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর বেগুন দিয়ে আমি মটর শাকটা করবো। নিয়েছি একটা বেগুন, সাইজের বেগুন ছিল, সেটাকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর করব মুসুর ডালের বড়া। দেখো ডালগুলো দেখো, একদম ছোট ছোট, গ্রাম থেকে আনা ডাল, এটা একদম ছোট ছোট। ডালের বড়া করব। আর করব কাঁচা লঙ্কা রসুন দিয়ে কালো জিরা দিয়ে বাটা করব। তাহলে দেখতে থাকো বা রান্নাগুলো। কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। কাঁচা লঙ্কা, কালো জিরা, এখন আমি এগুলোকে খালি খোলাতে ভেজে নিব। রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। রসুনগুলোকে আমি একদম খালি খোলাতে সুন্দরভাবে ভেজে নেব। দিলাম, এখন দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মটর শাক আর বেগুনটা ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি বেগুন, সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে আমি বেগুনগুলো আগে ভেজে নেব। নিয়েছি শাকগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, বেগুনও আমি লবণ দিয়েছি। হলুদ আর লাগবে না, আমি বেগুন ভাজাচ্ছি। শাকটা মোটামুটি হয়ে গেছে, এখন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। শাক বসিয়ে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করবোই ভেবেছিলাম, কিন্তু খুব একটা সুবিধা হয় না, মিহিও হয় না, তাই আমি পাটাতেই বেটে নিলাম। হয়ে গেল আমার রসুন বাটা। রসুন কালো জিরা বাটাটা আমি সামান্য তেল দিয়ে এখন ভেজে নিই। হয়ে গেল আমার রসুন কালো জিরা কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিলাম। আর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে মসুর ডাল বাটা। আজকে মিক্সিতে করবো না, যেহেতু ডালগুলো একেবারে ছোট ছোট, তাই আমি পাটাতেই বেটে নিই। আমি এখন ডালগুলো বেটে নিচ্ছি। পাটায় বেটে নিলাম মসুর ডাল। হয়ে গেল আমার মসুর ডাল বাটা। ডালটা আমি রেডি করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইতে।
সাদা তেলের সঙ্গে সরষের তেলও দিয়ে দিলাম খানিকটা। এখন বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখি একটু টেস্ট করে নিলাম তেলের উপরে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড়া। ভেজে নিলাম গরম গরম বড়া। দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা। হয়ে গেল শাক, বাটা আর বড়া। আমি ভেজে নিলাম, বাকি বড়াগুলো আমি পরে ভাজবো। আজকের আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, একেবারে সাধারণ রান্না, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট, লাইক আর শেয়ার করে দিও। আর বারবার বলছি, যারা নতুন দেখছো ভিডিওগুলো তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।